নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখনো কখন আমার মরণ এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও চলে যাবে একদিন সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা একটু ভলিউম দেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মোহাম্মদ ও বেরাদা এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল ভাই যেন চিন্তা করে হায় রে আমার আব্বাজানকে কি খবরটা দিব আমার আব্বাজানকে কেমন করে বলবো আমাদের ভাই আর জগতে না এক ভাই অপর ভাইকে বলে শোনো রে ভাই যখন না আমাদের বলতেই হবে যেমন করে হোক না কেন এবার বাবজি ভাইরা মাকামে আবওয়া থেকে এবার মক্কায় ফিরে আসলে আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ভাই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আপনার দাঁড়ায় গেলেন মুখটা নিচু করে এবার মাথাটা নিচু করে যখন দাঁড়ায় গেছে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ও বেটা আজকে তোমাদের সকল ভাইকে দেখা যায় কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন দেখা যায় না সকল ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আমার আব্বা আজকে তোমার ছোট বেটা আর কোনোদিন আসবে না তোমার ছোট সন্তান আর কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবে না ও আব্বা কেন না তোমার ছোট সন্তান আর জগতের মধ্যে বেঁচে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আমি রাত্রে বেলায় তোমাদের যখন ডেকে পাঠিয়েছিলাম তোমরা যখন বলেছিলে আমার ছোট ভাইকে আমরা রেখে দিয়ে চলে এসেছি আমি আব্দুল মুত্তালিব তখনই বুঝে গিয়েছিলাম আমার বেটা আর বাড়ি ফিরবে না আব্দুল মুত্তালিব
মুত্তালিব বুঝে গিয়েছিলেন এই কারণে, কারণ হইল আব্দুল মুত্তালিবের চাইতে তখন শিক্ষিত ওই জামানায় আর কেউ ছিল না। আব্দুল মুত্তালিবের মতো আপনার জ্ঞানী ব্যক্তি আর কেউ ছিল না। আব্দুল মুত্তালিব সেই আমলে একজন স্বপ্নের তাবির ছিল, স্বপ্নের ব্যাখ্যা করে মানুষদের কাছে বলে দিতে। সেই আমলে কাবা ঘরের মুতাওয়াল্লি আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবার সবাই যখন একে অপরের সাথে আপনার আলোচনা করে, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যেন তাকায়া দেখে, আর মা আমিনা মনে মনে ভাবে, আল্লাহ রাত্রে আমার স্বামী এলো না, এখনো আমার স্বামীকে দেখা যায় না। ওই আল্লাহ, তারা একে অপরে কি যেন বলা বলি করে, আমি যে আমিনা বুঝতে পারি না। আমার আমিনা গুটি গুটি পায়ে যেন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে, ওই আমার আব্বা সবাই বাড়ির দিকে ফিরে আসলো আব্বা, কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমিনা, আজকে তোমাকে আমি কেমন করে জবাব দিব রে মা? আজকে আমি তোমাকে কেমন করে বলবো রে মা? কারণ আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না। ও আমিনা, আজকে তোমার মাতার যে চাঁদ, তোমার মাতার চাঁদ আর জগতে না। আমার আমিনা বুঝতে পারলেন, জানতে পারলেন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার জমিনের মধ্যে বসে গেলে, আর জমিনের মধ্যে বসে গিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে কান্দে, আল্লাহ গো আমি মা আমিনা, আমার স্বামী ছাড়া আমার যে আর কেউ না। ও আল্লাহ, আজকে আমার স্বামী যে আর কোনোদিন আসবে না, এটা আমি আমিনা জানতাম না। আল্লাহ গো, আমার স্বামী যদি আসবে না জানতে পারতাম, আমি আমার স্বামীকে বিদেশে পাঠাইতাম না। ও আল্লাহ, আজকে আমি বড় অসহায় হয়ে গেলাম। ও আমার বাবাজি ভাইরা, দুনিয়ার মধ্যে যাদের স্বামী থাকে না তাদের মান ও ইজ্জত থাকে না। ও বেরাদার, দুনিয়ার মধ্যে যতদিন স্বামী আছে ততদিন আমার মায়েদের মান আছে। বাপের কাছে গেলে মান পাওয়া যায়, ভাইয়ের কাছে গেলে মান পাওয়া যায়, এবার শ্বশুরের কাছে গেলে মান পাওয়া যায়। ও বেরাদার, কিন্তু স্বামী যখন জগতে থাকে না, ওই মা নিজের বাপের কাছে গেলেও সম্মান পায় না, নিজের ভাইয়ের কাছে গেলেও সম্মান পায় না, শ্বশুরের কাছে গেলেও সম্মান পায় না। মা গো, তাই আমার রাসূল বলে দিয়েছে, স্বামীর পায়ের তলায় হলো জান্নাত, অতএব জান্নাতকে অবহেলা করিও না। আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী না, এখন আমি কেমন করে দিনগুলো অতিবাহিত করব? আমি কেমন করে আমার জীবন যাপন করব? আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিনা কাঁদিও না রে মা, কাঁদিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছি ততদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। ও আমিনা, যাও যাও বাড়ির দিকে যাও। ও আমিনা, তুমি কাঁদিও না। এত সান্ত্বনা, এত সান্ত্বনা আমার আব্দুল মুত্তালিব দেয়, তবুও যেন মা আমিনা সান্ত্বনা পাই না। আমার বাবাজি ভাইরা, জগতে যেই নারীর স্বামী চলে গিয়েছে, ওই নারী যখন একা থাকে স্বামীর কথা ভুলতে পারে না। কারণ একজন নারীর কাছে
স্বামীর চাইতে আপন আর কেউ হতে পারে না। আমার আল্লাহ এই জন্য কোরআনে বলেছে আপনার স্বামীর পোশাক হইল স্ত্রী আর স্ত্রীর পোশাক হইল স্বামী। এই জন্য স্বামী স্ত্রীতে যদি একবার একে অপরের দিকে তাকায়া হাসে, আমার আল্লাহ তাদেরকে একটা মকবুল হজের সব দান করে দেয়। স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি একবার মিচকি হাসি দিয়ে দেয়, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি একটা মকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাপজি ভাইরা, এখন তো স্বামী স্ত্রীর মহব্বত শুধু মুখেই, অন্তরে নাই। আগে ছিল অন্তরে মহব্বত ছিল, মুখে ছিল না। আর এখন মুখে মহব্বত, অন্তরে নাই। কারণ আগেকার বাপজিরা স্ত্রীকে সোনামণি, টিয়া পাখি, জানু এসব কথা বলতো না। আর এখন বর্তমানে সোনামণি, টিয়া, জানু, কলজা পাখি বলে শেষ করে দিয়েছে, কিন্তু অন্তরে মহব্বত নাই। একজনের স্ত্রী মারা গেছে, তো তার পরের দিন যাইয়া তার স্ত্রীর কবরে হাওয়া করছে, পাখা দিয়ে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রীর রাস্তা দিয়ে একজন হেঁটে যেছে, বলছে দেখো কালকে ওর স্ত্রী মারা গেল আর ওর স্ত্রীর কবরে আজকে হাওয়া করছে। ওর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে, নাহলে হাওয়া করবে কেন স্ত্রীর কবরে। বললো যে চলো তোকে জিজ্ঞাসা করে আসি যে কি এমন ভালো কাজ করেছে। যাই বলছে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন যে আপনার স্ত্রীকে হাওয়া করছেন। হাওয়া করতে হবে না, যদি ভালো কাজ করে তাহলে জগতের মধ্যে হাওয়া লাগবে না, আখেরাতেই সে হাওয়া ওই কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবরে পেয়ে যাবে, অতএব হাওয়া করার দরকার নাই। এবার বাবজি ভাইয়েরা এবার বলছে যে তোমরা যেখানে যেছো যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। তো ওই স্বামী বলছে তুমি এত ভালোবাসো তোমার স্ত্রীকে? ও বলছে যে ভালোবাসা কি বললো, ভালোবাসা টালোবাসা কিছু নাই। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়েটা করিও না। এই জন্য দেখছি যে কবর শুকাইতে তো দেরি হয়ে যাবে, তা আমি হাওয়া করছি এই কারণে যে তাতে তাড়াতাড়ি শুকায় আর তাড়াতাড়ি যাতে আমার বিয়েটাও হয়ে যায়। কথাকে বুঝতে পারলে? তার মানে লোকে দেখছে যে ও মহব্বতে ওর স্ত্রী কবর হাওয়া করছে, কিন্তু আসলে মহব্বতে লাই, ও আর স্বার্থে হাওয়া করছে। কথাকে বুঝতে পারলেন? স্ত্রী আপনার মহব্বতের জিনিস, স্ত্রী একটা নিয়ামত। অতএব ওই স্ত্রীকে আপনি ভালোবাসতে শিখুন, আর স্ত্রী স্বামীকে ভালোবাসতে শিখুন। একজনও বলছিলাম যে এখন বর্তমানে আমাদের মুখে ভালোবাসা, অন্তরে মহব্বত ভালোবাসা নাই। আপনি বলুন মৌলভী সাহেব এখন তো মহব্বত ভালোবাসা বেশি, কারণ হইলো এখন যে ফোনের যুগ, এখন যে জামানা, তাতে তো আমাদের চাইতে এখনকার যে নিউ জেনারেশনের ছেলেরা বেশি ভালোবাসছে। আমি বলবো না, আগেই ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বেশি ছিল, ভালো ছিল, এখন নিউ জেনারেশনের মধ্যে নাই। কারণ যদি মহব্বত আর ভালোবাসা থাকে তো পরকীয়া হবে না। কথা ঠিক না ভুল? যদি মহব্বত থাকে স্বামী স্ত্রীর মধ্যে, পরকীয়া হবে না। তা আগে পরকীয়া ছিল না, আর এখন পরকীয়া বেশি, কারণ এখন শুধু মুখেই, অন্তরে মহব্বত নাই। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে স্বামীর জন্য ডুকরে ডুকরে কাঁদে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, দিনগুলোকে অতিবাহিত করে। এবার দিনগুলো যখন অতিবাহিত হতে লাগলো, আমার মা আমিনা চিন্তা করে, আল্লাহ গো, আমার বাড়িতে পানি নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে জীবন যাপন করার মতো কিছুই না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্বা গো, আমার বাড়িতে তো কিছুই নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটে আমিনা, তুমি পানি নিয়ে আসো, আর আমি এই দিকে তোমার খাবারের ব্যবস্থাটা করি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আব্বা গো, আমি কোথা থেকে পানি নিয়ে আসবো, কেমন করে নিয়ে আসবো? আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও যাও যাও, একটা বালতি নিয়ে নাও আর একটা দড়ি নিয়ে নাও, কুয়া থেকে পানি উঠায় নিয়ে আসো। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একটা বালতি নিয়ে নিলে আর একটা দড়ি নিয়ে নিলে। এবার দড়ি আর বালতি নিয়ে যেন আপনার কুয়ার দিকে এগোতে আরম্ভ করলে, এবার দেখছে যেন সকল নারীরা ঝুঁকে ঝুঁকে আপনার পানি ওঠা। এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যেন আপনার চেয়ে দেখে। এবার গোটে গোটে পায়ে যেমন আপনার কুয়ার কাছে পৌঁছে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পানি
আর দেরি করিও না, দেরি করিও না। দেখো দেখো আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা চলে এসেছে। অতএব আর দেরি নয়, দেরি নয়, পানি তুমি নিজে নিজে উঠে যাও। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার পানির কাছে পৌঁছে গেল, পানি যেন নিজে নিজে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমিনা যেন আপনার ভয়ে পানিটা নিল না। এখন দেখছে সব নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাচ্ছে, আর আমার মা আমিনা যেমনই পৌঁছে গেছে পানি নিজেই উঠে গেছে। বলেন কে ভয় করবে না? যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি যেন নিলেন না। বাড়ির দিকে ফিরে আসলে, বাড়িতে আসার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা গো, আমি যে পানি আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলে, কেন পারলে না? বলে, গো আব্বা জান, আজকে আমি যখন পানি আনতে যাইছিলাম, পানি সকল নারীরা ঝুঁকে ঝুঁকে কুয়া থেকে উঠছে, ইন্দারা থেকে উঠাচ্ছে। ও গো আব্বা, আমি যখন পানিটা নামার জন্য গেলাম, পানি নিজে নিজে উঠে গেল। আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলল, মারে তুমি ভয় করিও না, ভয় পেও না, যাও যাও পানি নিয়ে চলে আসো। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও ভাই আব্বা জান, পানি যে নিজে নিজে উঠে পড়ে, ওই পানি নিলে কি কোনো ক্ষতি হবে না? আবার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলে, শোনো, তোমার কোনো ক্ষতি হবে না, ভয় হবে না, তোমার কোনো অসুবিধা হবে না। এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যেন আপনার চলে গেলে কুয়ার কাছে যাইয়া দেখছে যেন সমস্ত নারীরা ঝুঁকে ঝুঁকে পানি ওঠায়, কিন্তু আমার মা আমিনা যেমনই পানি নেওয়ার জন্য যায়, পানি নিজেই যেন ওপরে উঠে যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা যেন আপনার উঠে নিলে, পানি উঠে নেওয়ার পরে এবার যখন রাস্তা দিয়ে চলে আসছে, আকাশে পাখিরা যেন কিচির মিচির করে, কিন্তু আমিনার আগে যাই না। আমিনা দেখছে, আল্লাহ গো, আমি যে মা আমিনা যাই, আমার আগে কত পাখি উড়ে গেছে, কিন্তু এখন পাখি কেন আমার আগে যায় না? তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসতে গিয়ে আপনার পাথর কাকড়ে যখন পা পড়ছে, দেখছে যেন ওই পাথর কাকড়গুলো তুলোর চাইতে নরম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ভয় পেয়ে গেলে, এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে গেলে। বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ভাই আব্বা জান, আজকে বড় অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি অলৌকিক ঘটনা ঘটেছে? বলে, ও ভাই আব্বা, আমি যখন পানি আনার জন্য গেলাম, পানি নিজে নিজেই উঠে পড়ে। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, বড় বড় পাথর কাকড় আমার পায়ের তলায় পড়লে নরম হয়ে যায়। আব্বা গো, শুধু এটাই নয়, এটাই নয়, আকাশের পাখিরা যেন আমার আগে যায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার মুচকে হাসি দিয়ে বললেন, আমিনা, তুমি কি জানো না রে মা, আজকে পানি নিজেই উঠে গেছে, তার কারণ হইল তুমি যে আমার পোতা জানের মা, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা, তুমি যে আল্লাহর হাবিবের মা, তুমি যে আল্লাহর দোস্তর মা। ওরে আমিনা, তুমি কি জানো না, জানো না, আজকে তুমি মুহাম্মদ আখিরি পয়গম্বরের মা হতে চলেছো। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছো। অতএব তুমি পানি আনতে গেলে, পানি আনতে যাইয়া তুমি ঝুঁকে ঝুঁকে যখন পানি উঠাইবে, ওই পানিটা উঠানোর জন্য তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাইলে আমার পোতা মোহাম্মদ কষ্ট পাইবে, আর আমার পোতা মোহাম্মদ যদি কষ্ট পাওয়া যায়, আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য পানি নিজে নিজে
নিজেই উঠে গেছে। ওরে আমেনা, আজকে ওই আকাশের পাখিরা তোমার আগে যায় না, এই কারণে ওই আকাশের পাখিরা যদি তোমার আগে চলে যায়, আমার নবীর আগে যাওয়া হবে। আর আমার নবীর আগে যদি চলে যায়, কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে। ওরে আমেনা, শুধু এটাই নয়, এটাই নয়, আজকে যে পাথর কাকর তোমার পায়ের তলে তুলোর চাইতেও নরম হয়ে গেছে। আমেনা, আজকে তোমার ওই পায়ের তলে যে পাথরগুলো পড়েছিল, ওই পাথরগুলো নরম হয়ে গেছে। কারণ হইল তারা কিয়ামতের দিন জবাব দিবে না, এই জন্য পাথর কাকর তুলোর চাইতেও বেশি নরম হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমি দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছি। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করতে শুরু করলে, আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে, আমার মায়েরা জানতে পারে, বুঝতে পারে। আমাদের মাদের দেখলে আমরা জানতে পারি, বুঝতে পারি এই মা গর্ভবতী মহিলা, এই মাটা সন্তান প্রসব করবে, এটা আমরা দেখলে জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, আমার মা আমিনা বলতেছে, জগতের মানুষ তো বোঝা দূরের কথা, আমি আমিনা নিজে বুঝতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, আমি যখন রাত্রিবেলায় শুয়ে থাকতাম, রাত্রিবেলায় যখন শুয়ে থাকতাম, আমি শুধু দেখতাম যে আমার পেটের মধ্য থেকে একটা নূর জ্বলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, ইয়ানি সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক তাআলা নূর তৈরি করেছিলেন, আর ওই নূর থেকে নূরে নবী তৈরি হয়েছে। আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলে তোরে দয়ার নবীকে গিয়াছেন তোর উপরে। ওরে মরু বলে তোরে দয়ার নবীকে গিয়াছেন তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে ক দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम सबा पाक नामे मोहम्मद हरदम सबा शफियाना मोहम्मद ओ बाबा जी भाईरा আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে যেন আপনার তা রয়ে গেলে এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন জান্নাতি নানীকে পাঠালে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত্নের জন্য আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন আপনার বসে আছে এমত অবস্থা হঠাৎ করে যেন কাবা ঘর আমার আমিনার বাড়ির দিকে যেন ঝুঁকে গেল আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে এই কাবা ঘরকে এত সুন্দর করে এত শক্ত করে এত পোক্তা করে তৈরি করা হয়েছে তবু এই কাবা ঘর যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল ভাই চিন্তা করে এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে বুঝতে পারলেন জানতে পারলেন হায় রে আজকে কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল কারণটা কি এবার আব্দুল মুত্তালিব চিন্তা করে হায় রে এই জন্য কাবা ঘর ঝুঁকে গিয়েছে কারণ হইল হয়তো আমার পোতা জগতের মধ্যে চলে এসেছে আমার আব্দুল্লাহর বেটা জগতের মধ্যে হয়তো চলে এসেছে এই জন্য কাবারও কাবা যিনি তার দিকে কাবা ঝুঁকে গিয়েছে কাবারও কাবা যিনি সে জগতের মধ্যে চলে এসেছে এই জন্য কাবা ঝুঁকে গিয়েছে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি ভাই আপনার মা আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এবার মা আমিনার দরওয়াজার সম্মুখে যেন দুইজন লোক দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে হায় রে আজকে মা আমিনার আমি ছাড়া আর কেউ না অতএব এই দুইজন ব্যক্তি কোথা থেকে আসলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করে ও ভাই তোমরা কে কোথা থেকে এসেছো তারা বলে আব্দুল মুত্তালিব আমরা হলাম আল্লাহর ফেরেশতা আমরা জগতের মধ্যে এসেছি আর জগতের মধ্যে এই জন্য এসেছি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য এসেছি বলে আমার মুহাম্মদকে পাহারা দেওয়ার জন্য এসেছো তার কারণ এবার বললাম আমরা হলাম আল্লাহর ফেরেশতা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে আজকে থেকে এক সপ্তাহ দুনিয়ার মানুষ নবীকে দেখবে না আমার আল্লাহর ফেরেশতারা আমার দয়ার নবীকে আগে দর্শন